মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনমের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ। মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ। মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে। ও মা, আমায় একা ফেলে। ছোট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে। ও মা, আমায় একা ফেলে। মা ছাড়া একলা জীবন লাগে না রে ভালো। দুনিয়া থেকে হারিয়ে গেছি দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। আকাশতে নাই রে চন্দ্র, কি করিবে তারা? যে নারীর স্বামী নাই রে দুনিয়া অন্ধহারা। আকাশতে নাই রে চন্দ্র, কি করিবে তারা? যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে। যে নারীর স্বামী নাই রে, কি হবে তার গুণে? যে নারীর স্বামী নাই রে, কি হবে তার রূপে? ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে। স্বামী নাই, তিনিকে দেখে যে তৃপ্তি পাবে ওটা আর নাই। সে যে খুঁজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। তোমার রূপের ঝলক যেন অন্যে দেখে না। স্বামীকে কখনো দুঃখ দিও না। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না। স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। ভালো হোক মন্দ
দেওয়া হোক তবু স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি। শুনো শুনো নারী ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। শুনো শুনো নারী ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। স্বামীকে দুঃখ দেওয়া যাবে না, স্বামীর সঙ্গে সব সময় হাসি খুশি থাকবে, কাপড়কে সুন্দর করে পরিপাটি করে থাকবে, কাজের সময় কাজ করবে, সময় সময় স্বামীর সামনে সাজবে, তোমার সৌন্দর্যকে স্বামীর সামনে তুমি ঢেলে দেবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো নারী আর স্বামী হলো নারী স্ত্রীর পোশাক, আর স্ত্রী হলো স্বামীর পোশাক। কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা গাড়ি বাড়ি পরে রবে পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি পরে রবে পাকা বাড়ি, ছাড়তে হবে খালি হাতে যাইবা চলিয়া রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। পাকা বাড়ি যেতে হবে খালি হাতে চলিয়া রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। নামাজি পড়ো রোজা রাখো, নামাজি পড়ো রোজা রাখো, কালমা পড়ো তো ইবাদত করো। নামাজি পড়ো করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা। পড়লি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা। আখিরাতের চিন্তা করলি না রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। মরতে হবে, এই জন্য আপনাকে এবার মৃত্যুর জন্য প্রস্তুত নিতে হবে, মওতকে এবার স্মরণ করতে হবে, মওত আপনাকে এবার স্মরণ করতে হবে। বিশ্বনবী বলছেন আকসিরু যিকরা হাযিহি লাযযাতিল মওত, বিশ্বনবী বলছেন হে পৃথিবীর মানুষ, তোমরা মওতকে স্মরণ করো, মওতকে নিয়ে তোমরা ভাবো, মওতকে নিয়ে যদি তোমরা চিন্তা করো তাহলে তোমাদের সাথকে, তোমার আরামের সাথকে কেটে দেবে। মওত এমন একটা বিষয় তোমাকে আখিরাত মুখী করবে, কিন্তু মানুষ আজকাল মওত বলে চিন্তা করে না, ভাবে না। আর একটা সবচাইতে বড় তথ্য আছে জানেন, হাদিসটা বলি কিন্তু আমরা মেনে কর কেউ মানি না, বেশিরভাগ 100টার মধ্যে 98 জনই বাদ। না হলে এদিককার লোক, ভারতবর্ষের লোক, মুর্শিদাবাদের লোক কি করে বললে যে ভাসুর আলাদা দেওর আলাদা। আজি ভাসুর আর দেওরের মধ্যে পার্থক্য আছে না? আপনাদের দেখতে পার্থক্য আছে? ভাসুর মানে যে বড়, দেওর মানে যে ছোট, নাকি? এটা হাদিসে কি কোনো পার্থক্য আছে? এটা আমরা পার্থক্য করেছি, অথচ বিষ্ণু বলছেন আলহামুল মওত। এই মা বোন তোমরা শুনো ভালো করে, আলহামুল মওত, মওত আরেকটা মওত, আশ্চর্য মওত হচ্ছে তোমার দেওর ভাসুর। এটাকে দেখে তোমরা ভয় করো, ভয় করো, দেওর ভাসুরকে দেখে তোমরা ভয় করো। বিষ্ণু বলছেন এই জন্য ভয় করো, ওরা এক প্রকার মওত। মওত মানে
বাঘে আপনাকে যদি ধরে তো আপনি বলবেন মত বাঁচাও 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 বাঁচাও। বাঘে ধরছে পালায় পালায়, যেরকম তোমাকে দেওর ভাসুরকে দেখেও তোমাকে মত ভেবে নিতে হবে। এরা এক প্রকার মত, আর মত হচ্ছে খাতারনাক একটা বিষয়। বিষ্ণু বলছেন ওরে মহিলার দল, তোমার দেওর ভাসুরকে দেখে তুমি পালাও। খবরদার সামনাসামনি হয় না। আজকে সামনাসামনি ঘোড়ার ডিম। কয়দিন আগে রাস্তা দিয়ে হাঁটছি তো আইসক্রিম বাড়া গান জুড়ে দিয়েছে, আইসক্রিম বাড়া গান জুড়ে দিয়েছে। তো আমি তো কান আছে শুনতে বাধ্য, কি করি? আইসক্রিম বাড়া কান জুড়ে বলছে বলছে আমার স্বামীর হাতের ঘড়ি তোমার হাতে কেন দেখি রে, ও আমার দেওরারি। তখন ওই আবার তখন বলছে যে ভাবি এ তোমার ভুল ধারণা, দু ভাইরা কি দোকানের কিনারে, ও আমার ভাবি রে। এটা করছে, লম্বা করে গানটা গাইছে। তারপরে আর একটা কথা মারাত্মক করছে কি জানেন, সাদা কি গানটা বলেছে, তারপরে অংশটা বলছে কি, বলছে আমার স্বামীর মুখের হাসি তোমার মুখে কেন দেখি রে, ও আমার দেওরারি। তখন ইও তো লজ্জা পড়ে গেছে, এমন কথা কইলে গো ভাবি লজ্জাতে যায় মরি রে, ও আমার ভাবি রে। তাই বাস্তব হয়ে গেছে। আজকালকার দেখা যাচ্ছে দেওরকে দেওর মনে করে না, বলছে ভাইয়ের মতো। আর কলেজে বসে গেছে, বলছে ভাবি কি আনবো কহ তোমার লেগে। খুব সাজছে আজকালকার। স্বামীকে দেখে যতটা সাজে না, আজকে পর পুরুষকে দেখে মা বোনেরা বেশি সাজে। বিয়ে বাড়িতে গেলে ওর সাজুন গুজুন দেখেলাম, ও মরা বাড়িতে দেখলে ওর সাজুন গুজুন দেখালাম, আর লিপস্টিক লেগেইছে। মরা লাশ দেখছে তারপর লিপস্টিক লাগিয়েও যাচ্ছে। আর দেওর ভাসুরের তো কোনো কারবার নাই, খালি ভাসুরটাকে দেখলে একটু খালি মাথার কাপড় দিয়েছে, ওরে আমার ভাসুর রে। আর দেওরের বেলা কইছে আয় আয় আমার পাশে বস রে। কি অবস্থা! অথচ বিশ্বনবী বলছেন দেওর ভাসুর মত মত। কিন্তু সেদিন কি তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী দিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে। তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামাত এসে গেছে। তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী। কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি। না এদিকে আছে না নেই? ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি। কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি। সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। ভুম ভুম নাই? সবকিছুতেই আছে নারী, কেউ বা চালাই হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে, কিয়ামতের আলামাত এসে গেছে। তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামাত এসে গেছে। তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে, কিয়ামতের আলামাত এসে গেছে। তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামাত এসে গেছে। তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কেরই দাগ, ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কেরই দাগ। কারণ তারা দুনিয়ায় সমান করে চলতে চায়। তাই তো রাস্তা গিয়ে দেখি বুবু ধর্ষিতা হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে। তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামাত এসে গেছে। তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ফিরে পাবো আর আমরা
আগের সেদিন কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। থার্মোমিটার দেখেছেন আপনারা? ছোট ছোট আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারানা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারানা, বেশি ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত জস, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত জস, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা, ভালো হয়ে যেত। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে খালি চেক আপ বারবার, ঠিক লাগে? বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেক আপ বারবার। লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। বউ রাখিয়া বিদেশ যায়ও না, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে। বেশি দিন আর থাইকো না, থাইকো না, বউ রাখিয়া বিদেশ যায়ও না। ও বন্ধু শোনো, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মওতের কতটা কষ্ট আমার বিনাশকে বলছেন আব্বাজান, মওতের কষ্টটা কি একটু বলবেন?
মৌতের কষ্ট কতটা একজন সাহাবীকে জিজ্ঞাসা করছেন আমার বিনাশকে। আমার বিনাশ তার বেটা আব্দুল্লাহ জিজ্ঞাসা করছেন আব্বা জান মৌতটা কত কষ্ট একটু যদি খুলে বলতেন আব্বা। তবে আমার বিনাশ বলছেন বেটা রে মৌতের কতটা কষ্ট শুনে লাও বেটা, এতটা কষ্ট মনে হচ্ছে আমার বুকরে পাহাড়, আজ পাহাড়কে চাপিয়ে দেওয়া হয়েছে, এতটা আমাকে কষ্ট ভোগ করতে হচ্ছে রে বেটা। শুধু তাই নয় রে বেটা, মনে হচ্ছে যেন নাকের ছিদ্র দিয়ে আমি আপনার সুয়ের ছিদ্র দিয়ে মনে হয় আমাকে শ্বাস নিতে হচ্ছে। নাক দিয়ে আর শ্বাস নয়, মনে হচ্ছে শুয়ার পিছন ফুটা ওই ছুঁচের ফুটো দিয়ে ফুটার মতন করে আমাকে শ্বাস গ্রহণ করতে হচ্ছে রে বেটা। শুধু তাই নয় বেটা, আমার শরীরে যেন কাঁটা ঢুকানো হচ্ছে, প্রেগ যেন আমার শরীরে মারা হচ্ছে, এতটা ব্যথা। তার মৌতের ব্যথা কতটা, শুধু তাই নয় এতটা ব্যথা। নবী মুসার কওমকে, মুসা আলাইহিস সালামকে বলছেন এ মুসা মৃত্যুর কত কষ্ট আপনি আমাদের একটু বুঝিয়ে দেন না। নবী মুসা বলছেন ও আমার কওম তোমরা দাঁড়াও, আমার দল আমার কওম শোনো মৃত্যুর কতটা কষ্ট আছে। চলো তোমাদেরকে একটা গাছের নিয়ে চলে যাব। গাছে নিয়ে চলে গেল এমন একটা গাছ, যেই গাছটা কাঁটা যুক্ত গাছ, ওই কাঁটা যুক্ত গাছে যখন নিয়ে গেল তার কমকে দিয়ে বলছে তোমরা আমার হাতের দিকে তাকাও, একটা গামছা দাও। গামছাটা নিয়ে ওই আপনার গাছে যখন ছুড়ে দেওয়া হলো, মেলে দেওয়া হলো, মুসা আলাইহিস সালাম জোরে আপনার কিনা গামছাটাকে টেনেছেন, এমন জোরে টেনেছেন কোনটা ছিঁড়ে যায় কাঁটার উপরে চলে আসে, এতটা জোরে টানে। তো বলছে মওতের কষ্ট এই রকম হবে যখন মালাকুল মওত যখন আসবে তখন তার জানটাকে এইভাবে বের করবে। লাগবে ভাটে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কারবা মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। আমার জনম দুঃখী মা, ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো।
সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় কাফেলে, ও মা আমায় কাফেলে। অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খাই, মাগো কামড়ে কামড়ে খাই। কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খাই, মাগো কামড়ে কামড়ে খাই। নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না, নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না। জন্ম কেন দিলি রে তুই, আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি না। অল্প সুখের মোহে ডুবে আনলি ধরার বুকে, অল্প সুখের মোহে ডুবে আনলি ধরার বুকে। তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে, কুকুর জীবের মুখে। লোক লজ্জায় ভয়ে রে মা, লোক লজ্জায় ভয়ে রে মা, ভুললি আমার কথা, বিনা দোষে করলি দোষী। এই কি মানবতা রে, এই কি মানবতা। 10 মিনিটের আবেগ মাগো, 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও মানব রে
কামিনের ওই কোলেতে, কার কোলেতে রইলি তুই, সারা নিশি কাটালি তুই ঘুমায়া ঘুমায়া রে মাটির মানব। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানব, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। সময় চলে যাচ্ছে, মতকে নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, গবেষণা করি না, কিন্তু মরতেই হবে এটা জানি। এরপরেও কিন্তু আমরা দুনিয়ার আয়েশ আরামে ঘুরছে। একজন সাহাবী, আনসারী সাহাবী বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুমিন সর্বশ্রেষ্ঠ? আল্লাহ রাসূল বলেন, তো কোন মুমিন সর্বশ্রেষ্ঠ? বিশ্বনবী বলছেন, ওই মুমিন সর্বশ্রেষ্ঠ যার চরিত্র ভালো। যার চরিত্র ভালো সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুমিন। এবার আল্লাহ রাসূলকে সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন তো কোন মুমিনটা হচ্ছে জ্ঞানী, কোন মুমিনটা হচ্ছে প্রকৃত জ্ঞানী বেনিয়ার, একটু বলেন। বিশ্বনবী বললেন, ওই লোকটা জ্ঞানী, ওই মুমিনটা জ্ঞানী যে সব সময় মওতকে নিয়ে চিন্তা করে, মওতকে নিয়ে বারবার ভাবনা করে। কারণ মওত আপনার প্রেরণা যোগায়। মওতকে নিয়ে যদি মানুষ চিন্তা করে, ভাবে রে, বারবার যদি স্মরণ করে, সে কোনোদিন খারাপ কাজ করতে পারবে না, পারবে না। অন্যায় কাজ তার দ্বারা সম্ভব হবে না যদি সে মওতকে বারবার স্মরণ করে। এই মওতকে স্মরণ করতে হবে। যদি মওতকে আপনি স্মরণ করে জীবন যাপন করেন, জীবনটাকে চালান, অতিবাহিত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, তোমরা আমওয়াতান ফাহইয়াকুম, মৃত্যু থাকার পর আমি তোমাদেরকে জীবিত করলাম, আমি তোমার জীবিত করলাম, এরপরে আবার তোমাকে মওত দেব, মওত মানে তুমি মরবে, মরবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবিত করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, এবং আমার কাছে ফিরে আসতে হবে।